চা বাগান সংলগ্ন এই বস্তিতে। তবে কিভাবে এই আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। চলছে পুলিশি তদন্ত। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছেন জলপাইগুড়ি মহকুমার এসপি অনুরাধ হাসান। সেই দৃশ্য তুলে ধরছি আপনাদের সামনে। এই ব্যাপক ঘটনার পিছনে আসল কারণ কি তা সরজমিনে খতিয়ে দেখতে উপস্থিত জলপাইগুড়ি মহকুমার এসপি। নমস্কার ম্যাডাম, এই ধর্মপুর কিন্তু খুব শান্তিপূর্ণ এলাকা। এখানে আগে কখনো এই সমস্ত ঘটেনি। কিছু মনে করবেন না, থানায় এই নতুন বড়বাবু আসার পর এখানকার পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছে। এই তো দেখুন, কালকে এখানে এত বড় একটা ঘটনা ঘটলো, উনি একবার একটু এলেন, এসেই চলে গেল। জানি বাড়িতে নতুন বউ আছে, কিন্তু স্পটে তো থাকতে হবে, তাই না? ম্যাডাম, কাল তো আমার ছুটি ছিল। হ্যাঁ, উনি যদি থাকতেন তাহলে কিন্তু ঘটনা এত দূর গড়াতো না। মিস্টার প্রধান, ঘটনাটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল আর আপনি একটা ভিজিট করেই চলে গেলেন। না ম্যাডাম, কালকে আমি স্পটে ছিলাম, একজনকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে গেলাম। সে দায়িত্ব আপনি অন্য কাউকে দিতে পারতেন। আপনি একজন সিনিয়র অফিসার, আপনি নিজে স্পটে থেকে সবকিছু কন্ট্রোল করতে পারতেন। সেই দায়িত্বটুকুনিও নিতে পারলেন না। আই এম সরি ম্যাডাম, কালকে একটা বাচ্চা পুড়ে গিয়ে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তখন আমার মনে হলো কর্তব্য থেকে মানবিকতা প্রধান। উনি আসলে রাজনীতিতে নামতে চাইছেন, সমাজ সেবা করতে চাইছেন, নেতা হবে। এই ঘটনা কেন ঘটলো, কার জন্য ঘটলো, কিসের জন্য ঘটলো, ডিটেইল রিপোর্ট আমার চাই। আর দেখবেন এখানে যারা রয়েছে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। আর এটা আপনার দায়িত্ব। না, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি দেখে নেব। সব আমার ভোটার, সব ক্ষতিপূরণের সমস্ত ব্যবস্থা আমি করব। ম্যাডাম, একটা কথা ছিল। কি? বলছিলাম যে এই সমস্ত ঝামেলা জিয়ে রেখে কোনো লাভ নেই, কারণ সামনেই ভোট। আপনি তার আগেই এই ট্রান্সফারের ব্যবস্থাটা একটু করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থল ছেড়ে চলে যাচ্ছেন জলপাইগুড়ি মহকুমার এসপি। আমরা সরাসরি সেই চিত্রই তুলে ধরছি আপনাদের সামনে। ঘুটে কি মামা, নাকি রিসর্ট করতে দেবেন? আচ্ছা, আগুন কি করে লাগলো বল? শর্ট সার্কিট মামা। এরা পড়াশোনা করে না? না স্যার, ঠিক মতো খেতেই পারে না, পড়াশোনা আর কি করবে। এদের বাবা মায়েরা সবাই চা বাগানে কাজ করে। আমরা রোজ ওই চা খেয়ে ভাড়গুলোকে যেমন ফেলে দিই, এদের অবস্থাও ঠিক সেই চায়ের ভাড়ের মতো। ফসল এরাই ফলাবে, অথচ নিজেরাই না খেয়ে থাকবে। আমি যদি ওদের পড়ানোর ব্যবস্থা করি, পাশে থাকবে? পাশে নয় স্যার, আপনার সামনে থাকবে। যত ঝড়ে আসুক না কেন, এই বুক পেতে নেব, আপনার কিছু হতে দেব না। তুই এটা সোজা লাগাচ্ছিস না বেকা লাগাচ্ছিস? দেখতে পাস না? কোথায় বেকা? একটা কাজ ঠিক করে করতে হয়, যাচ্ছে দেই একটা ভোটার একবারে। স্যার, ব্ল্যাকবোর্ড বলেছিলাম, নিয়ে এসেছি স্যার। এই রাখছি রাখছি রাখছি। আমিও যেমন কথা দিয়েছিলাম স্যার, খাতা, পেন, পেন্সিল, চক, ডাস্টার সব নিয়ে এসেছি। হ্যাঁ, বাহ, খুব ভালো। আরে আপনি খালি হাতে কেন? আপনার তো দুধ আনার কথা ছিল। হ্যাঁ, আরে দুধ তো গরু বিকেলে দেবে, আর তাছাড়া খাবে তো ছাত্ররা। আপনি এত দুধ দুধ করছেন কেন বলুন তো? আপনি সাইনবোর্ডটা টাঙিয়েছেন ঠিক মতো? আরে হ্যাঁ, জানি। কি হচ্ছে কি এসব এখানে? খাওয়া পড়া চলছে মাস্টার। আগে খাওয়া পরে পড়া। হ্যাঁ,